যেখানে প্রতিটি পদক্ষেপে শোনা যায় ঝিরির সুর, যেখানে বাতাসে মিশে থাকে পাহাড়ের শীতলতা। সেই পথের নাম ঝরঝরি ট্রেল, প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নময় যাত্রা যা আপনাকে ছুঁয়ে যাবে হৃদয়ের গভীরে। তাহলে শুরু করা যাক আজকের ঝরঝরি ট্রেলের ব্লগ ভিডিও। সীতাকুণ্ড থেকে ৬০ টাকা দিয়ে একটি অটো রিজার্ভ নেই। গন্তব্য হলো পন্থীছিলা বাজার থেকে একটু সামনে রেলগেট। আপনারা চাইলে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে পন্থীছিলা বাজার পর্যন্ত লোকাল বাসে করে যেতে পারেন। রেলগেট থেকে হাতের বাম দিকে আপনাদের কিছু দূর যেতে হবে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তো আজকে আমরা ঝরঝরি ট্রেলে যাচ্ছি। তো সকালে আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটা অটোরিকশা নিয়ে চলে এসেছি আপনার যে রেল লাইন আছে এই রেল লাইনের পাশে। তো এখান থেকে আমরা আমাদের বাম দিকে যে রোডটা গেছে এই পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা ঝরঝরি ট্রেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো আপনার ২-৩ মিনিট হাঁটার পর এই রোডটা আপনার ডান দিকে যে রোডটা গেছে এই রোড ধরে আমরা ঝরঝরি ট্রেলের উদ্দেশ্যে যাত্রা করতেছি। তো বৃষ্টি হওয়াতে রাস্তাগুলো একটু পিচ্ছিল, তো আপনার অবশ্যই ট্রেকিং জুতা পরে আসবেন। তো ট্রেলের শুরুতে আপনার আমাদের কিছু প্রতিবন্ধকতা শুরু হয়ে গেল। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তো রাস্তাগুলো খুব পিচ্ছিল এবং কাদা, তো এগুলো একটু প্রবলেম করতেছে। তো আপনারা কাদা রাস্তায় অবশ্যই খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন, কারণ এখানে জুতাগুলো আটকে যাচ্ছে একটু পরপর। তো আমরা এই ঝরঝরি যাওয়ার জন্য এই কামাল ভাইয়ের দোকানে এখানে আসছিলাম। তো এখান থেকে হালকা খাওয়া দাওয়া করে এখন কানিছড়া মুখে যে আমাদের প্রথম ঝিরি, সেই ঝিরির পথ ধরে আমরা আগাবো। তো এই কানিছড়া ঝিরির ডান দিক দিয়ে যেতে হবে। তো আমাদেরকে আজকে গাইড করতেছেন তসলিম উদ্দিন ভাই, উনি আমাদেরকে সম্পূর্ণ ঝর্ণাগুলো ঘুরিয়ে দেখাবেন। তো ডেসক্রিপশন বক্সে আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে এই ঝর্ণার যে ঝর্ণাগুলো আছে সেগুলো দেখতে পারেন। তাহলে চলুন আমাদের সাথে। তো ঝিরি পথে আপনার হাঁটতে খুব ভালো লাগে, কারণ ঝিরির পানিগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা হয়। তো আপনার এই ঝিরিতে পাগুলো ভিজিয়ে নিলে আপনার ক্লান্তিটা কিছুটা কম হয়। তো আজকে একটু আগেও বৃষ্টি একটা ভাব ছিল আকাশে, কিন্তু এখন বর্তমানে একটু হালকা হালকা রোদের আভাস দেখা যাচ্ছে। তো দেখা যাক, হয়তো বৃষ্টি নামার সম্ভাবনা আছে, কারণ গত কয়েকদিন ধরেই চট্টগ্রাম রেঞ্জে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলুন আমাদের সাথে। তো এখানে আসার পর আপনার দুইটা রাস্তা পাওয়া যায়, একটা হলো আপনার সোজা এই দিক দিয়ে চলে গেছে, আর একটা বামে। তো আপনারা ভুল করে অনেকে এই রাস্তা দিয়ে চলে যান, কিন্তু আপনারা এই রাস্তা দিয়ে যাবেন, বামের যে রাস্তাটা। তো আপনার এই পথ দিয়ে আসার পর আবার দুইটা মুখ গেছে, এই পাশ দিয়ে একটা, এ পাশ দিয়ে। তো আমরা বাম পাশেরটা দিয়ে আবার যাব। আমাদের প্রথম পাহাড় আমরা ওঠা শুরু করলাম। তো এই পাশ দিয়ে যেতে হয়। তো এরকম একটা খারাপ পথ আপনার উঠতে হবে, ভালোই খারাপ। আর আজকে পুরো রোদ। এই হঠাৎ করে দূরের আকাশে মেঘগুলো দেখে মনটা খুশিতে ভরে গেল। মেঘগুলো দেখে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি বটতলি পাহাড়ে। তো আমরা যেই পাহাড়টা এখন উঠলাম সেটা হলো বটতলি পাহাড় বলে তারা স্থানীয়রা। তো এই পাহাড়ি পথ ধরে হাঁটার পর তারপর এরকম একটা আবার সোজা যে রাস্তা সেটা গেল। তো এখানে আগে প্রচুর লোক কাজ করতেন। তো এই যে রোডটা, এটা দিয়ে আপনার পাথর ভেঙে এখান থেকে তুলে আপনার এই পাশ দিয়ে এই রোডটা দিয়ে নিয়ে যেত। তো
তো প্রচুর শ্রমিক এখানে আগে কাজ করতো। তো আপনারা যখন পাহাড়ে হাঁটবেন তখন মানে পাহাড়ে এই ছোট ছোট ক্যাসকেটগুলো মানে শব্দগুলো কিন্তু মানে শুনতে খুব ভালো লাগে। তো ওই যে দূরে একটা ক্যাসকেট দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে এই পাহাড়টা হাঁটার পর আপনার এরকম ঝিরি পথ পাবেন। এই যে দেখুন পানির কত ফ্লো, কত সুন্দর একটা ঝিরি পথ। তো আমাদের প্রথম যে ঝর্ণাটা আমাদের এই ট্রেলে, ঝরঝরি ট্রেলে প্রথম ঝর্ণাটা যেটা পড়বে সেটা হলো আপনার ঝরঝরি ঝর্ণা। তো এইখানে আপনার ঝিরিপথটায় ভালো সুন্দর পানি এবং পানির স্রোত অনেক পরিমাণে। তো পানি আসলে খুব ভাল লাগে, ঝিরির পানি হাঁটতে এক অন্যরকম মজা। তো ঝরঝরি ঝর্ণার যে মূল ঝর্ণাটা, এটা আমরা এই যে আইসা পড়লাম। তো দেখুন এই যে আমরা ঝর্ণার একটু কাছে যাই, তাহলে আরও সুন্দর একটা ভিউ পাবেন। তো আমরা এখন এই ঝর্ণাটা দেখা শেষ। এখন আমরা আমাদের দ্বিতীয় ঝর্ণা ময়নাতলি, যেটা এটার এই পাশ দিয়ে এই রোডটা গেছে, ময়নাতলি এটাকে বলে। এটাও একটা ছোট, এটাকে ঝর্ণা বলবো নাকি আমি বুঝতেছি না, এরকম ছোট একটা। তো এই ঝিরিপথ দিয়ে এটা মনে হয় মেবি একটা ঝর্ণা। তো এই দিক দিয়ে যাওয়ার সময় এই যে ছোট ছোট শামুক, তো এগুলো লাগে আছে, মানে টান দিলে একটু শক্ত হয়ে যায়। এই যে দেখুন, এই যে এটা মুখটা ঢাইকা ফেলে, যখনই এটা টান দেয় মুখটা ঢাইকা ফেলে। এই যে দেখুন, এই যে এটা কিন্তু এই যে মুখটা এই যে ঢাইকা ফেলে, মানে জিনিসটা ভালোই লাগলো দেখা। অনেক ছোট ছোট শামুক এখানে, অনেক শামুক। তো আমরা একটু আগে যেই জিনিসটা দেখলাম ওটা ময়নাতলির অংশ, ওটা জাস্ট এমনি দেখানোর জন্য, এখান দিয়ে রাস্তা না। তো ময়নাতলি যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে আসতে হবে, মানে আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, এখন এই সোজা এইখান দিয়ে উঠবো, এখান দিয়ে যাব। ও আমরা এই পাহাড় পথ দিয়ে যাচ্ছি, দেখেন এইখান দিয়ে কিন্তু সরু রাস্তা, খুব সাবধানে যেতে হবে। তো ময়নাতলি যে আমরা যাচ্ছি এই পথ ধরে আমরা হাঁটতেছি, খুব সাবধানতার সহিত এই রাস্তা দিতে হবে। এটাই এই যে নিচে যে ঝিরিটা দেখলেন ওটাই ময়নাতলি, কিন্তু এটার উপরে একদম আমরা যাব, উপর থেকে ভিউটা দেখব। আমরা এই খারাপ পথ যেটা, এটা দিয়ে আমরা নামলাম। তো এই পথটা খুব ডেঞ্জারাস, আর এই জায়গার নিচের জায়গাটাও খুব পিচ্ছিল, খুব সাবধানতার সাথে আসতে হবে, এটা প্রচুর পিচ্ছিল, তো খুব সাবধানে। তো আমরা এই ময়নাতলি একদম কাছাকাছি, ভাই পুরা মাথায় হাত। ওরে চলুন দেখি, ও ময়নাতলি, এই যে ও দেখুন, সুবহানাল্লাহ। এই যে আমরা এই ভিউটাই নিচে থেকে দেখছিলাম, এটা অরিজিনাল। এই যে দেখুন, তো ঝর্ণাগুলোর এক একজন এক এক নামে ডেকে থাকেন, কেউ ময়নাতলি বলে, আবার কেউ বা বলে স্বর্গের সিঁড়ি। কিন্তু যে যাই বলুক, আসলেই এই ঝর্ণাটা দেখতে খুব সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল না যে এটা বাংলাদেশের কোনো একটি ঝর্ণা। তো ময়নাতলির ধাপ কিন্তু এখনো শেষ হয় নাই, আরও আছে উপরে। তো চলেন, তো আমাদের গাইড ভাই, তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে খুব সুন্দর, তিনি আমাদেরকে যত সুন্দর সুন্দর ঝর্ণা আছে তিনি আমাকে দেখাবে। আপনারা অবশ্যই যদি তার সাথে ঘুরতে চান তাহলে আমি তার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে ময়নাতলি পুকুর বলে, তো এটা একটু খুব গভীর আর দেখতে খুব সুন্দর। মানে এই জায়গা থেকে আপনার দেখুন এই বড় একটা পুকুর, আর ওই জায়গা থেকে একটা ক্যাসকেট বের হইছে, এটাও কিন্তু একটা ময়নাতলির অংশ এই জায়গাটা।
তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, ওই যে ক্যাসকেট দেখা যাচ্ছে দূরে, অনেক সুন্দর। নাইন এই যে মহিষ হয়ে গেছে, মহিষের মতো মাথা ভিজাইতেছে, ওরে সেরা সেরা নাইন। তো এখন আমরা মুক্তি ঝর্ণায় যাচ্ছি, তো চলুন মুক্তি ঝর্ণা। ও এই যে দেখ যোগ, এই যে যোগ দেখ। আচ্ছা, হৃদয় নাহিনের জন্য একটা স্যান্ডেল ক্যারিয়ার বানাচ্ছে বাঁশ দিয়ে, হ্যাঁ, তো বেশি বেয়ার গ্রিলস। তো দেখা যাক কতটুকু সফল হয়। তার সংগ্রহিত বাঁশ গাছ হচ্ছে কি এই সেই গাছ, তো দেখা যাক কি করতে পারেছে। আচ্ছা, এই সেই স্যান্ডেল হোল্ডার, ওকে ঠিক আছে, কিন্তু এটা ক্যারি করতে তো, এটা যদি শুদ্ধ বাংলায় বলতে চাই এটা হচ্ছে জুতার মালা। তো আমরা এখন বর্তমানে বললাম যে মুক্তি ঝর্ণায় যাচ্ছি। তো আপনার এই পথটা ধরেই আমাদের ঝর্ণায় যেতে হবে। এটাও আপনার আগের ঝর্ণাটার একটা অংশ। তো মুক্তি ঝর্ণা আমরা দেখা শেষে এখন গোয়ালছাটা ঝর্ণায় যাচ্ছি। তো এরকম একটা ঝিরিপথ ধরেই আসলে ছড়ি ধরে আমরা সামনে এগোচ্ছি গোয়ালছাটা ঝর্ণা, ওটা দেখার জন্য। তাহলে চলুন আমাদের সাথে গোয়ালছাটা ঝর্ণা দেখার জন্য। গোয়ালছাটা যাওয়ার জন্য আমরা এই পাশ দিয়ে আসলাম, তো আইসা এই পথ দিয়ে আমরা গোয়ালছাটায় যাচ্ছি, যেটাকে গোয়ালছাটা ঝর্ণা বলে। তো পিচ্ছিল খুব, তো এই জায়গাটা তো গোয়ালছাটা ঝর্ণা ঝরঝরি ঝর্ণারই একটা অংশ। তো আমাদের গাইড ভাই আমাদেরকে বলেছে আগের ঝর্ণাটার নাম নাকি মূর্তি ঝর্ণা, কিন্তু সম্ভবত সেটা মূর্তি ঝর্ণা না, মূর্তি ঝর্ণাটা হলো সামনের ঝর্ণাটা, কিন্তু সেটাকে নাকি তারা গোয়ালছাটা ঝর্ণা নামেও বলে থাকেন। তো গোয়ালছাটা যাওয়ার জন্য আমরা একটু অন্য রাস্তা দিয়ে আসছি। তো এরকম একটা বড় পাথর, এই পাথরের উপরে বসে ভিউটা দেখতেছি, কারণ আমার ব্যাগটা ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। এই মামা আগে দেখতেছে অল্টারনেটিভ কোনো রাস্তা আছে নাকি। তো মামা দেখুক, আমি এখানে বসে বসে প্রকৃতি দেখি। তো আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, তো সামনে গোয়ালছাটা ঝর্ণা। তো দেখি গোয়ালছাটা ঝর্ণাটা কেমন, আমাদের সাথে চলুন। তো আমরা এই সেই গোয়ালছাটা ঝর্ণা। ও গোয়ালছাটার যে ভিউটা অসাধারণ, দেখুন অনেক সুন্দর একটা তো আমরা এখন বৃষ্টি বেশি পরিমাণে হইতেছে, তো আমরা এই গোয়ালছাটা ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। আসলে এই ঝর্ণাটা সেরা একটা ঝর্ণা। বিদায় গোয়ালছাটা, বিদায়। তো আমরা নাহিনকে পার করার জন্য
এই বাসটা নিয়ে আসছি নাইনকে এই রাস্তাটা পার করব, এটা খুব পিচ্ছিল। তো আমি আর মামা নাহিনকে আজকে পার করব এই বাসটা দিয়ে। লাডি বাসটা আস্তে আস্তে, আরে এটা ধর, আরে ওই বাস ছাড়, ওই বাস ফালা, ওই বাস আরে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। লাইন রে ধর, শাবাশ। এটা এনে থাকুক নাকি? এটা পার করার জন্য আরেকজনে কোন দিকে? সাবধানে মামা, সমস্যা নেই, আল্লাহ বড়। আমরা তো ঝরঝরি জল এখান দিয়ে বের হইলাম। তো এখান দিয়ে বের হওয়ার পর তো আমরা এই দিক দিয়ে বের হয়ে আমরা এই যে এই দিক দিয়ে একটা ঝিরি আছে, চিপা কান্নাল ঝিরি বলে এটাকে। তো আমরা চলুন চিপা কান্নাল ঝিরিটা দেখে আসি। তো এটাকেই চিপা কান্নাল বলে, মানে এটা পুরা চিপার মতো, মানে এই জায়গা দিয়ে চিপা, এই জায়গা দিয়ে আপনার মানে ভিতরে গেলে কি এরকমই, কোনো ঝর্ণা টর্ণা নাই, পুরা এরকম একটা মানে একটু ডিফারেন্ট একটা জিনিস। আচ্ছা, এই জিনিসটা কি মামা? গিল্লা ফল পাহাড়ি গিল্লা ফল। এটা দিলে মানে এটা কি? এটা কি একটা রোগের জন্য নিয়ে যাইতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে কি করলো? আপনার হাঁটুর কি বললেন? ওই হাঁটুর মতো, হাঁটুর একটা লড়ে না, এটা লড়ে এটা। ও আচ্ছা আচ্ছা, এটার কাজ কি, মানে কোনো ইয়া হয়? এটা জানি না আমরা, এটা অনেকে নিয়ে যায়, কিনা নিয়ে যায় ঢাকা থেকে, ঢাকা থেকে সিটাং থেকে ফাটি আসে। গিল্লা ফল নিয়ে যায়, গিল্লা ফল লতা আছে, এটা লতা হইলে এটার গাছ কি এখানে আছে? না, এখানে এটা লতা হইলে আমরা সাপের মতো বাঁকা লতা, বাঁকা ফটো দেখবে, ফটো দিয়ে আছে। আচ্ছা, তো একটু আগে আমরা যে গিল্লা ফলটায় যাই, এইটা এই যে এই লতাগুলা ধরে, এই যে এরকম সাপের মতো পেট এই লতাটায় ধরে এই গিল্লা ফল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।